আসসালামু আলাইকুম। আমি রাসিব হাসান। আমার বাসা সাতক্ষীরা। আমি আমার এইচএসসি কমপ্লিট করছি ঢাকা বিএফ শাহীন কুর্মিটোলা। আলহামদুলিল্লাহ আমার জার্নিটা অনেক ফ্লুয়েন্ট ছিল এই পর্যন্ত। বাট আল্টিমেট যে গোলটা রিচ করতে হয় সবার লাইফে থাকে একটা ড্রিম। সেটা আমার ছিল যে আমি একটা না একটা টাইমে যে বাইরে যাবো, সেটেল হবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ কখনো এটা আমার কপালে রেখে থাকেন তো। তো এই গোল নিয়ে আমি বাংলাদেশে ট্রাই করি অ্যাডমিশন। ২ বার মেডিকেল দেই, বাট আল্টিমেটলি আমি সাকসেসফুল হই নাই। তো তারপরে আমার মাথায় চিন্তা আসে, আমার ফ্যামিলি থেকেও আমাকে অনেক সাপোর্ট করছে। ফার্স্ট অফ অল আমি চেষ্টা করি নিজে থেকে বাইরে কোথাও ট্রাই করা যায় কিনা। তো আমি সার্চ করতে থাকি যে কোন কান্ট্রিটা বেটার হবে, কোন ইউনিভার্সিটি বেটার হবে, নিজে প্রসেস করলে বেটার হবে নাকি কারোর হেল্প নিয়ে করলে বেটার হবে। আফটার দ্যাট আমি ডিসাইড করি আমি ইতালিতে যাব, কারণ এটা অনেক সুন্দর একটা কান্ট্রি। সারা বিশ্ব থেকে মানুষজন ওখানে যায়, একটা ট্যুরিস্ট স্পট, প্লাস অনেক একটা এনশিয়েন্ট অ্যান্ড ওল্ড কোয়ালিটিফুল একটা এডুকেশন সিস্টেম আছে তাদের। অনেক পুরাতন ইউনিভার্সিটি আছে এবং তাদের সার্টিফিকেটগুলো ফার্স্ট ক্লাস হয় সারা বিশ্বের মধ্যে। তো এইটা যখন আমি ডিসাইড করি, দেন আমি ডিসাইড করতে থাকি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায় বা কীভাবে আমি প্রসেসিংটা করব। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। দেন আলটিমেটলি অনলাইনে দেখে বেশ কিছুটা আইডিয়া আসলো, কিন্তু তারপরেও আমি নিজে প্রসেস করতে অনেকটা ভয় পাচ্ছিলাম যে একটা ভিসার বিষয় থাকে যেটা আলটিমেটলি এসে আমাদের সবার বলতে গেলে ওয়াল হিসেবে দাঁড়ায়। তো আমি যখন দেখি যে ইতালিয়ান ভিসা রেশিওটা মোটামুটি আলহামদুলিল্লাহ, তো আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি ২টা ভার্সিটিতে। বাট আমি যখন ভালো ফিডব্যাক পাচ্ছিলাম না, আমি অনেকটা ভেঙে পড়ি এবং অনেক টেনসড হয়ে যাই। এদিকে অ্যাপ্লিকেশন ডেডলাইনও চলে আসতেছিল। তো আমি সার্চ করতে থাকি কার হেল্প নেওয়া যায়, কে একটু আমাকে একটু সাহায্য করবে। আমি অনেক পোর্টাল, অনেক অনলাইন ওয়েবসাইট এবং অনেক কিছুর মাধ্যমে সার্চ করতে করতে আলটিমেটলি ডিসিশন নেই যে কোনো এজেন্সির মাধ্যমে হেল্প নিব। এবং আলহামদুলিল্লাহ আমার চেনা একটা পার্সন, উনি আমাকে রিকমেন্ড করে এই এজেন্সিটা, সানরাইজ এডুকেশন কনসালটেন্ট। আমি এখানে আসি, এনাদের থেকে কনসালটেন্সি নেই। তারপরে আমি ডিসিশন নেওয়ার জন্য ৭ দিন টাইম নেই। নেওয়ার পরে আমি যখন দেখি যে না আলহামদুলিল্লাহ এনারা একটু ট্রাস্টেড, এবং এনাদের সব থেকে যে জিনিসটা আমার বেটার মনে হয়েছে সেটা হলো এনারা সব কিছু ওপেন। কোনো কিছু এনারা লোকান না, যদি না হয় তো না, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, এটা বলে দেয় আলহামদুলিল্লাহ। তো এনাদের মাধ্যমে জানার পরে আমি আমার সব ডকুমেন্টস এইখানে জমা দিয়ে এনারা একটা কপি নিয়ে রাখে। অ্যাপ্লিকেশন কস্টটা আমি দেই, ফিটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিও থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে একটা অফার লেটার আমি পাই। আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ড্রিমটা সাকসেসফুল করছে। তো যখন আমি অফার লেটার পাই, দেন আমি ফার্দার প্রসিডিংয়ে আগাই। দেন প্রসিডিং ছিল স্কলারশিপ, দেন অ্যাকোমোডেশন, দেন ইউনিভার্সিটির প্রি এনরোলমেন্ট, সিমিয়া, এইগুলো আস্তে আস্তে ওনারা সব কিছু স্টেপ বাই স্টেপ করে। আমি ওনাদেরকে অনেক কাজে হেল্প করছি বা ওনারা আমাকে করতে বলছেন, আমি করছি আলহামদুলিল্লাহ। এবং সব কিছুর মাধ্যমে সব কিছু কমপ্লিট করে আমার আলটিমেট জায়গা চলে আসে ভিসা অ্যাপ্লিকেশন আমি জমা দেওয়ার জন্য। আমার পেপারগুলো রেডি করে ওনারা। ভিসার জন্য অনেক অ্যাটলিস্ট ইতালির জন্য অনেক নিট অ্যান্ড ক্লিনলি সব কিছু সাজিয়ে গুছিয়ে ভিসাটা জমা দেওয়া লাগে। তো যার কারণে এটা একটা অনেক বলতে গেলে ইম্পর্টেন্ট একটা স্টেপ আমাদের ভিসা অ্যাপ্লিকেশন বা বাইরে যারা যাবে তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে আমাকে যখন ওনারা ফাইলটা গুছিয়ে দেন, তো আমি ওটা নিয়ে একটু ব্রিফিং নেই। দেন ওটা সব কিছু দেখে আমি ডিসাইড করি যে আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি ভিসা ফাইলটা জমা দেই ২৯ জুলাই 2024। অ্যান্ড আমি ওয়েট করি। এর মাধ্যমে আমাদের দেশে অনেক বড় একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের পরে আমি আলহামদুলিল্লাহ এই ২৭শে জুলাই কল পাই যে আমার সিনিয়রটা আমার ইউনিভার্সিটিকে আপডেট দিতে হবে। দেন আমি তাদেরকে জানাই, তারা তৎক্ষণাৎ আমার সিনিয়রটা আপলোড দেয় এবং তারপরে আমার ১০ই অক্টোবর আমার ইন্টারভিউ কল আসে। আলহামদুলিল্লাহ আমি ১৩ই অক্টোবর ইন্টারভিউ দেই। আমি আমার ভিসাটা ১৭ই অক্টোবর হাতে পাই আলহামদুলিল্লাহ। এবং এইটা পাওয়ার পরে যে কতটা আনন্দ যে না পাবে সে বুঝবে না। So I am very much proudful for my family. I am very much grateful to this agency, and I am also very much grateful for the effort that I made. And alhamdulillah সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকেই ফ্লাই করব। So thanks all. আসসালামু আলাইকুম।